আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজি বারিক সাল্লাম। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের সমাজে আমরা অনেকে দাবি করি যে আমাদের অন্তরের মধ্যে কোনো অহংকার নাই, কিন্তু ওই লোকের মধ্যে অহংকার আছে। এখন যারা নিজেকে দাবি করে যে আমার মধ্যে অহংকার নাই, এখন সেই ব্যক্তি তাকে পরীক্ষা করবে যে কি কাজ করলে, কোন ধরনের লক্ষণ যদি নিজের মধ্যে পাওয়া যায় তাহলে মনে করতে হবে যে আমার মধ্যে অহংকার আছে, কিংবা অন্য একজনের মধ্যে যদি লক্ষ্য করা যায় তাহলে মনে করতে হবে তার মধ্যে অহংকার আছে। 5টি বিষয়ের উপরে যদি লক্ষ্য করা যায়, জগৎ বিখ্যাত আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ তার তরিকাত দর্পণের মধ্যে উল্লেখ করেছেন যে 5টি বিষয় যদি কারোর মধ্যে লক্ষ্য করে সেই ব্যক্তি নিজেই বুঝতে পারবে যে তার মধ্যে অহংকার আছে। 1 নম্বরে, যদি কোনো ব্যক্তি সাধারণ পোশাক পরিহিত অবস্থায় কোনো সম্মানিত লোকের সহিত সাক্ষাৎ করিতে যায়, আর তখন যদি সে করার আগে চিন্তা করে, লজ্জাবোধ করে, তবে সে জানিবে যে তার অন্তরে এখনো গরিমা ও অহংকার আছে। 2 নম্বরে, আল্লামা হুজুর বলতেছেন, তুমি যদি বাজার হইতে কোনো সামান্য বস্তু ক্রয় করিয়া নিজে হাতে ধারণ করিতে করিতে চলিয়াছ, এমন অবস্থায় কোনো ভদ্রলোকের সহিত তোমার সাক্ষাৎ হইল, যদি তুমি স্বীয় অন্তরের মধ্যে সংকোচ বোধ ভাব অনুভব করো, তবে নিশ্চয় জানিবে যে তোমার হৃদয়ে এখনো অহংকারের লেশ আছে। 3 নম্বর, আল্লামা হুজুর বলতেছেন, যদি তুমি কোনো সভায় উপস্থিত হইয়া নিম্ন স্থানে বা এক পাশে বসিয়া যদি তোমার মনের মধ্যে দুঃখ বোধ হয়, তবে তুমি বিশ্বাস করিও যে তোমার অন্তরে এখনো অহংকার আছে। যদি তুমি 4 নম্বর, আল্লামা হুজুর বলতেছেন, যদি তুমি অন্যের সালামের আকাঙ্ক্ষা করো কিন্তু অন্যকে সালাম করিতে কৃপণতা করো, কুণ্ঠাবোধ করো, তবে তুমি মনে করবা তুমি এখনো অহংকার শূন্য হইতে পারো নাই। 5 নম্বর, যদি তুমি নামাজের ইমাম হওয়ার জন্য লালায়িত হও, আলেম হও আর যাই হও, মুফতি হও, মুহাদ্দিস হও, তবে তুমি এখনো মনে করবা যে তোমার মধ্যে অহংকারের দোষ হইতে তুমি এখনো পরিত্রাণ পাও নাই। অতএব এই 5টি বিষয়ে যদি নিজের মধ্যে থাকে তাহলে মনে করতে হবে যে আমার মধ্যে অহংকার আছে। আর তার কারণ হলো, যেই ব্যক্তি এই 5টি বিষয়ে এই 5টি ধারণা করে, সেই ব্যক্তি ঠিক অনুরূপভাবে আর একজন মানুষকেও যদি এমন দেখে তার অন্তরে অহংকার, এই 5টি বিষয়ে যদি এইরকম অবস্থা যদি তার মধ্যে থাকে, তাহলে সে আর একজন এই 5 শ্রেণীর ব্যক্তি যার মধ্যে আছে, যে ব্যক্তি খুব কম দামের পোশাক কিংবা জীর্ণ শীর্ণ পোশাক পরে আছে, তাকে দেখলে সে নাক ছিটকাবে। যদি কোনো ব্যক্তি বাজার থেকে কোনো নিম্ন শ্রেণীর কোনো মাল ক্রয় করে নিয়ে আসে, তাহলে সেই ব্যক্তি যদি সেটা দেখে তাহলে তার পছন্দ হবে না। এমনিভাবে অতএব নিজে যদি যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলার ফয়সালা যদি কোনো মুমিন, কোনো আল্লাহওয়ালা মানুষ মেনে নেয়, তাহলে কোনো ব্যক্তিকেই সে পরোয়া করবে না। সে আল্লাহ তাআলার সন্তুষ্ট হাসিলের জন্য আল্লাহর ফয়সালাকে মেনে নেবে, আর তার অন্তরে অহংকার থাকবে না। অতএব সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, এই 5টি বিষয়ে যদি লক্ষ্য করা হয় তাহলে বোঝা যাবে যে কোনো ব্যক্তি সে নিজেই অহংকার মুক্ত কিনা অহংকার তার মধ্যে আছে। আল্লাহ তাআলা এই সমগ্র বদগুণ থেকে আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।